ফিফা বিশ্বকাপে ভারতের খেলতে না পারার পিছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। ভারতের ক্রিকেট বা অন্যান্য খেলার তুলনায় ফুটবলের বিশ্বমানের কাঠামোগত বেশ সীমিত। ইউরোপ বা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে 5-6 বছর বয়স থেকে শিশুরা বিশ্বমানের একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পায়। ভারতে কাউন্টিং এবং যুব উন্নয়ন কর্মসূচির অভাব রয়েছে, যার ফলে প্রতিভা হারিয়ে যায়। ভারতে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি একটি আবেগের নাম। কর্পোরেটার স্পন্সরশিপ, মিডিয়া কভারেজ, বিজ্ঞাপনের টাকা এবং তরুণ প্রজন্ম মনোযোগের সিংহভাগই যায় ক্রিকেটে। এর ফলে ভারত ফুটবলে প্রয়োজনীয় স্পন্সর ও বিনিয়োগের টাকা পায় না। ফিফা বিশ্বকাপে সুযোগ পেতে হলে এশিয়া ফুটবল কঠিন যোগ্যতা অর্জন পর্ব পার করতে হয়। এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের মতো শক্তিশালী দলগুলো রয়েছে। ভারত বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে সাধারণত 100 থেকে 120-র মধ্যে ওঠানামা করে। এশিয়ার মাত্র 8-9টি দল বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে। সেখানে ভারতের বর্তমান যোগ্যতা অনুযায়ী এই দেশগুলোকে হারানো অন্তত কঠিন, কিন্তু অসম্ভব নয়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনা, অতীতে ভারতীয় ফুটবল সংস্থায় দূরদর্শিতার অভাব, প্রশাসনিক অবহেলা এবং সঠিক পরিকল্পনার ঘাটতির লক্ষ্য করা গেছে। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকায় এবং ঘরোয়া ফুটবলের ক্যালেন্ডার ঠিকঠাক সাজাতে না পারায় ভারতীয় দলের পারফরম্যান্স খারাপ হয়ে গেছে। এটি ঐতিহাসিক তথ্য। 1950 সালে অনেকেই মনে করেন বিশ্বকাপে ভারত বুট জুতো না পাওয়ার কারণে খেলতে পারেনি। এটি সম্পূর্ণ সত্য নয়। আসল কারণ ছিল AIFF এর কারণে দীর্ঘ যাত্রায় খরচের অভাব। অলিম্পিকে বিশ্বকাপের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং ফিফা নিয়মের সাথে খাপ খাওয়াতে না পারা। পরিস্থিতি অবশ্যই ধীরে ধীরে পাল্টাচ্ছে, বিনিয়োগ বাড়ছে, তরুণরা এখন ফুটবলের প্রতি আগ্রহ হচ্ছে এবং IFL এর মাধ্যমে ভারতীয় খেলোয়াড়রা বিদেশের কোচ এবং খেলোয়াড়দের সাথে খেলার অভিজ্ঞতা পাচ্ছে। তবে বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি করতে হলে ভারতকে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং যুব ফুটবল উন্নয়নে ব্যাপক জোর দিতে হবে।